আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো HTML এর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের মতো ডেসক্রিপশন লিস্ট। এই বিষয়টা অনেকের অজানা। এই ট্যাগগুলো হঠাৎ করে যদি আসে তাহলে সেটা কিভাবে সমাধান করা যাবে আমি তোমাদের সামনে বিষয়টা অতি সহজে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আজকের আমরা এর আগে হয়তো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের অঙ্ক দেখেছি, নাম শুনেছি বা অনেকে অঙ্ক সম্পর্কে অবগত রয়েছি, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেটা হলো HTML এর চতুর্থ অধ্যায়ের HTML এর ডেসক্রিপশন লিস্ট, মানে ডিএল ট্যাগ নিয়ে আমি আলোচনা করব এবং সেটা কীভাবে অঙ্কগুলো থাকবে আমি একটু দেখাচ্ছি। একটু খেয়াল করো। আজকে আমি এখানে দেখো একটা অঙ্ক দিয়েছি, এই অঙ্কটাই আমরা করব। আমাদের আজকে বিষয়ের নাম হলো ডেসক্রিপশন লিস্ট। এখানে লেখা আছে বুক। বুকের এখানে এই বুকটা কোন কোম্পানির বা কোন প্রতিষ্ঠানের এখানে আলোচনা আছে, মনে করো NCTV, এখানে লিস্টে দেওয়া আছে। এই বুকটা এখানে একটা প্রথমে তো একটা টাইটেল দেওয়া আছে বুক, মানে মেন। এটা আবার এই সম্পর্কে বর্ণনা দিচ্ছে যে এটা কোন কোম্পানির বই এখানে উল্লেখ করা আছে। তারপরে এলো পেন, এই পেনটা সম্পর্কে এখানে বর্ণনা দেওয়া আছে, জেল পেন থাকবে, জেল। আবার পেন্সিল, পেন্সিলের এই পেন্সিল হেডলাইন এখানে এই সম্পর্কে বর্ণনা দিচ্ছে কত সাইজের পেন্সিল হবে, 2B। এই যে অঙ্কটা আমি এখানে উপস্থাপন করেছি, এই অঙ্কটা তোমাদের সামনে থাকলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে অর্ডার লিস্ট যদি থাকতো 1, 2 থাকতো, ভালো করে বোঝার চেষ্টা করো। এবং যদি আনঅর্ডার লিস্ট থাকতো তাহলে এখানে বিশেষ চিহ্ন, বুলেট চিহ্নগুলো থাকতো। তা এরকম কোনো চিহ্ন এখানে ব্যবহার করা হয়নি। এটাকে আমরা একটা বই সম্পর্কে বর্ণনা দিছি, পেন সম্পর্কে বর্ণনা দিছি, পেন্সিল সম্পর্কে বর্ণনা দিছি। এই বর্ণনা দেখে আমাকে বুঝতে হবে এই অঙ্কের নাম হলো ডেসক্রিপশন লিস্টের অঙ্ক। এই ডেসক্রিপশন লিস্টের শিরোনামগুলো আমরা যদি বলি ডিএল ট্যাগ, কি ট্যাগ, ডিএল ট্যাগ। আমাদের এই ডিএল ট্যাগের ব্যবহারটা যদি আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব। 2024 সালে যারা HSC এক্সাম দিতে যাচ্ছ, পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তারা সবাই অবগত রয়েছে যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের অঙ্কগুলো কেমন করে করতে হয়। সেই অঙ্কগুলো খুবই সহজ, তোমরা পারবা। কিন্তু আমার মনে হলো একটা ব্যতিক্রম বিষয়, সেটা হলো ডেসক্রিপশন লিস্টের অঙ্কগুলো যদি আসে হয়তো অনেকে এই সম্পর্কে জানে না বা করতে পারবে না। এই জন্য আমার মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে আমি সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমরা চলে যাচ্ছি এই ডেসক্রিপশন লিস্টের অঙ্কগুলো আমাদের কিভাবে করতে হবে। আমি এই অঙ্কর সমাধানটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি এখানে তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে অঙ্কটা শুরু করতে হবে ডিএল দ্বারা। ডিএল ট্যাগটা ব্যবহার করা হবে, ডেসক্রিপশন লিস্ট। তারপরে এখানে যে হেডলাইনগুলো রয়েছে ডেসক্রিপশন, এখানে বলা হয় টাইটেল বা তালিকা বলতে পারো, ডেসক্রিপশন ডিটেল বা তালিকা এটা বলতে পারো, ডেসক্রিপশন। ডিটিতে প্রকাশ করতে হবে। এই লেখাটা অনুযায়ী লেখাটা থাকবে এটাকে বলবো ডিটি। আর এই লেখা সম্পর্কে যে বর্ণনাটা দিবে আমরা ডিটেল। আমি যে ডিটেল আলোচনাটা করব, যেটা এই বইটা কোন কোম্পানির কোন প্রতিষ্ঠানের, সেই এই উপাদানটা লেখার জন্য বা এই এলিমেন্টটা লেখার জন্য আমরা ডিডি ব্যবহার করব, ডিডি। এই 3টা ট্যাগ আমরা এখানে ব্যবহার করব। এখানে নামের তালিকা, এখানে যে নামের তালিকাগুলো রয়েছে সেই তালিকা প্রকাশ করার জন্য আমরা বর্ণনা দেওয়ার জন্য কোন প্রতিষ্ঠানের নাম বা পণ্যের নাম এখানে ডিটি ট্যাগ ব্যবহার করতে হবে, ডিটি। আর এই সম্পর্কে আমাদের আলোচনা করার জন্য আমাদের ব্যবহার করতে হবে, এটা মানে একটা আইটেমের মতো, ডিডি। এখানে তাহলে আমরা সম্পূর্ণ অঙ্কটাতে আমরা 3টা ট্যাগের ব্যবহার নতুনভাবে শিখতে পারলাম। একটা হলো ডিএল, ডিটি আর হলো ডিডি। 3টা ট্যাগ নিয়ে আমি আলোচনা করলাম। তো এখন আমরা এই অঙ্কটা আমি করে দিব তোমাদেরকে। দেখো কিভাবে অঙ্কটা কিভাবে সমাধান করবে। যেহেতু অঙ্কটা HTML অধ্যায়ের, এর জন্য আমি প্রথমে লিখবো HTML। এটা সম্পর্কে সবাই অবগত আছো। আগের যে নিয়মগুলো আছে ঠিক একইভাবে আমরা অর্ডার লিস্টের আনঅর্ডার লিস্টের যে নিয়মগুলো করেছি ঠিক একইভাবে আমরা করব।
শুধু এখানে আমরা পরেতে এসে পরবর্তীতে চেঞ্জ হয়ে যাবো গা। তারপরে লিখবো আমরা HTML, তারপরে হেড HEAD হেড, তারপরে টাইটেল TITLE টাইটেল। অঙ্কটা খুবই সহজ, কিন্তু জানাটা হলো বিষয়। অনেকে অর্ডার লিস্টের আনঅর্ডার লিস্টের অঙ্কের নাম শুনেছে, কিন্তু ডেসক্রিপশন লিস্টের অঙ্কের বা ডিএল ট্যাগের নামটা বা অঙ্কগুলা কমই করেছি। এই জন্য আমার মনে হলো যদি এই ধরনের অঙ্ক যদি 2024 সালে আসে তাহলে স্টুডেন্টরা নাও পারতে পারে। আমি সেই জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। এখন আমি তারপরে লিখি এইগুলো বন্ধ করে দেবো। আমি এটা বলেছি এখানে টাইটেল বন্ধ করি, টাইটেল TITLE, এগুলো আমাদের আগের মতোই। আবার বন্ধ করবো কি হেড হেড HEAD হেড। আমাদের হেড সেকশনে এই 5টা শব্দ আমরা কাজ করব, ওপেনিং 3টা আর ক্লোজিং হলো 2টা। করার পরে আমরা চলে যাবো বডি অংশে। কি অংশে চলে যাবো? বডি লিখবো। এখানে লিখবো কি বডি। বডি লেখার পরে আমি এখন আমরা এইখানে আমরা যেহেতু ডেসক্রিপশন লিস্টের অঙ্ক করতেছি, সেই জন্য আমরা কি করব, এইখানে একটু খেয়াল করো, ডিএল ট্যাগটা ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা শুরু করব আমার এখানে ডিএল, বাস। তার পরবর্তীতে আমরা ডিএল ট্যাগটা ব্যবহার করার পরে এখন ডিএল দিয়ে শুরু করলাম। ডিএল এ কি বোঝাচ্ছে? ডেসক্রিপশন লিস্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। ডিএল এর পরে আমরা এখানে কিন্তু যেমন ওয়ার্ড লিস্টের অঙ্ক থাকলে দেখছি ওয়েল টাইপ, আনওয়ার্ড লিস্টের অঙ্ক থাকলে ইউএল টাইপ, কিন্তু এখানে আমাদের ওগুলো লিখতে হবে না, যেহেতু এটা বর্ণনামূলক একটা লিস্টের অঙ্ক, ডেসক্রিপশন লিস্টের একটা অঙ্ক, সেজন্য এখানে লিখতে হবে ডিএল ডেসক্রিপশন লিস্ট। এই ট্যাগটা লেখার পরে আমাদের প্রথম আমরা একটু দেখি, এখানে যদি খেয়াল করি কি লেখা আছে, বুক। এই বুকটা আমরা কিতে প্রকাশ করব? ডিটি দ্বারা প্রকাশ করব। কিতে প্রকাশ করব? ডিটি। আমরা কিভাবে উপস্থাপন করব? এখানে আমরা লিখব ডিটি। দেখো কিভাবে আমরা লিখবো, এটা ভালো করে খেয়াল করো। ডিটি লেখার পর ট্যাগটা লেখার পরে এই বুকটা আমরা লিখে দেবো এখানে, বুক BWK লেখার পরে এই ডিটি লেখার পরে আমরা কি করব, এখানে ডিটিটা বন্ধ করে দেবো। এটা ওপেনিং, এটা ক্লোজিং লিখে দেবো আগের মতো। এখানে ডিটিটা বন্ধ করে দিলাম। ভালো করে বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বিন্দু যারা রয়েছে, যারা একদম নতুন, তারা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে আমরা হেডলাইনটা আমরা কি দিয়ে শেষ করলাম? ডিটি দিয়ে শেষ করলাম। ডিটি দিয়ে বন্ধ করলাম। এখন আসো পরের ধাপটা আমরা কি করব। এখানে যে NCTB এই বইটা কোন কোম্পানির সেটা যদি লিখতে চাই, তাহলে আমাদের উপস্থাপন করতে হবে এটা কি দ্বারা প্রকাশ করতে হবে। আমি এখানে ব্র্যাকেটে লিখেছি DD। যেহেতু এই বই আমরা উপস্থাপন করেছি ডিটি দ্বারা, এই বইয়ের কোম্পানির নামটা উপস্থাপন করব আমরা কি দ্বারা? ডিডি দ্বারা। কি দ্বারা? ডিডি দ্বারা। ভালো করে বোঝার চেষ্টা করো। ডিডি লেখা আমি এই বইয়ের নামটা লিখে দেবো NCTB। আমার এই ডিডি দিয়ে শুরু করেছিলাম, এখন ডিডি দিয়ে বন্ধ করে দেবো। এখানে বন্ধ করে দেবো /DD। আশা করি সবাই বুঝতে পারছো। এখন পরবর্তী অঙ্কতে আমরা কি করব, এখন আবার দেখো এখানে যে এইভাবে এইটুক সেভাবে উপস্থাপন করেছি, ঠিক একইভাবে আমরা পেন এবং পেন্সিল, এখানে পেন এবং পেন্সিলটাও আমি একইভাবে ব্যবহার করব। একইভাবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমরা কি করব, আমি এখানে এখন আবার নতুন করে কি লিখবো, যেহেতু পেনটা লিখবো, এখানে খেয়াল করো, একটু ভালো করে লক্ষ্য করো, পেন শব্দটা লিখবো। তাহলে পেন শব্দটা এনে যেমন বুক শব্দটা লিখেছিলাম কি দ্বারা? ডিটি দ্বারা, ঠিক পেন শব্দটা আমরা লিখবো ডিটি ট্যাগ ব্যবহার করে। তাহলে এখানে আর কোনো ট্যাগ ব্যবহার করবো না। এখানে লিখবো কি আমরা, এখানে এটার মতোই ডিটি ট্যাগটা দেওয়ার পরে আমরা এখানে লিখবো কি পেন, PEN পেন। আবার এখানে বন্ধ করে দেবো কি দ্বারা? /DT। কিতে বন্ধ করলাম? ডিটি দ্বারা বন্ধ করলাম। এখন আসো এই পেনের বর্ণনা দিচ্ছে, পেনটা কেমন হবে? জেল কলম হবে, কলমটা হবে জেল। তাহলে এই বর্ণনাটা লেখার জন্য আমরা কি লিখছি, এখানে একটু খেয়াল করো, বর্ণনাটা দিয়েছি আমরা ডিডি দ্বারা। ডিডি দ্বারা আমরা এখানে ট্যাগটা লিখবো কি, আমার ডিডি দিয়ে আমরা কাকে বর্ণনা দেবো? জেল। এটা ব্যাখ্যাটা দিয়েছি জেল, GEL জেল লিখে এখানে /DD। বাস, ওকে। আমার বুক এবং পেন, বুক লিখেছি কোন কোম্পানি তা লিখেছি, পেন লিখেছি
কোন ধরনের প্যান্ট তাও লিখেছি। এখানে আমি দুইটা পণ্য সম্পর্কে বর্ণনা দিয়েছি, বুক শেষ প্যান্ট শেষ। এখন হলো পেন্সিল, আমি এখানে উপরে উপস্থাপন করতেছি, এগুলো মুছিয়ে দিলাম। তোমরা এটা স্কিপ না করে টেনে সুন্দর করে এগুলো আবার প্রথমে খাতার মধ্যে উঠাই নিবে। খাতাতে ওঠানোর পরে তোমরা সুন্দর করে আমার এই পাশের যে অঙ্ক ডাকটা রয়েছে সেই ডাক অনুসারে এগুলো মিলিয়ে অঙ্কগুলা সম্পূর্ণ করবে। তো আশা করি আমরা এই দুইটা পণ্যের বিবরণ যেভাবে দিয়েছি, এখন আমি এখানে যেহেতু জায়গা নাই সেজন্য আমরা উপরে উপস্থাপন করব। আমি উপরের বিষয়গুলো মুছে দিচ্ছি। তাহলে আমি বডির এইখান পর্যন্ত আমি মুছিয়ে দিলাম। এই কাজটুকু কিন্তু নিচে করতে হবে। এখন আমরা কি করব না, আমি পাশে লেখা দেখাই দেই, সবচেয়ে ভালো হবে এটা আমি পাশে দেখাই দেই। আচ্ছা, আমি এগুলো আবার উপস্থাপন করে দেখাচ্ছি। এখানে যা যা লিখেছিলাম আমি লিখে রাখি। HTML, তারপরে হেড ছিল না, HAD হেড, তারপরে ছিল কি টাইটেল TITLE, এগুলো বন্ধ করে দিব, টাইটেল স্ল্যাশ টাইটেল TITLE, তারপরে হেড HEAD। আচ্ছা, তারপর বডি থেকে আমরা ঠিক রাখবো, আমি পাশে দেখা দিচ্ছি সুবিধা হবে। আচ্ছা, এখানে আমরা বুক পেন যেভাবে শেষ করেছি ঠিক একইভাবে আমরা পেন্সিলের কাজটা করবো। এখানে পেন্সিল, আমার এখানে কার সম্পর্কে বলেছি, পেন্সিল। এটা হলো একটা পণ্যের নাম, আর এটা হলো পণ্যের ব্যাখ্যা বা পরিমাণ বা সাইজ বা আকার। আমরা এইখানে যে ব্যাখ্যাটা লিখেছি আমি আগে বলেছি, এগুলো প্রকাশ করবো কি দ্বারা, প্রতিষ্ঠানের মেন যে এইটা উপাদানটা এলিমেন্টটা এটা আমরা প্রকাশ করবো ডিটি দ্বারা। কি দ্বারা, আমি এখানে দেখাচ্ছি ডিটি ট্যাগটা দেওয়ার পরে কি লিখবো এখানে, পেন্সিল। এখানে আমরা বন্ধ করে দেবো স্ল্যাশ ডিটি। ওকে, এখন আমি এই পেন্সিলের সম্পর্কে ব্যাখ্যা দেব, 2Bটা লিখবো। এই 2Bটা আমরা কি দ্বারা প্রকাশ করবো, ডিডি দ্বারা, ডেসক্রিপশন ডিটেল। বা আমরা এখানে আমরা কি লিখবো, ডিডি দেওয়ার পরে, ডিডি দেওয়ার পরে আমরা কি লিখবো, 2B। এখানে শেষ, বন্ধ করবো স্ল্যাশ ডিডি দ্বারা। তো স্টুডেন্ট, আমাদের এখানে আমাদের প্রত্যেকটি ট্যাগ তিনটা পণ্য সম্পর্কে, বুক, পেন, পেন্সিল, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা কোম্পানির নাম সহ ব্যাখ্যা সহ উপস্থাপন করা হয়ে গেছে। তো আমাদের এখানে একটু লক্ষণীয়, আমরা কি কি শব্দগুলো আমরা এখানে বন্ধ করি নাই সেগুলো আমাদের বন্ধ করতে হবে। আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি, আমরা কি কি বন্ধ করি নাই দেখেন, এখানে বন্ধ করি নাই ডিএল, বডি এবং HTML। আমরা এখানে বন্ধ করে দেবো। কীভাবে বন্ধ করবো, নিচ থেকে বন্ধ করবো। প্রথম হলো ডিএল, লেখেন স্ল্যাশ ডিএল, তারপরে বডি স্ল্যাশ বডি, তারপরে কি লিখবেন, স্ল্যাশ HTML, বাস। ওকে, দ্যাটস অল রাইট। তো এইভাবে আমরা ডেসক্রিপশন লিস্টের অঙ্কগুলো অতি সহজে আমরা করতে পারি। তো এই সমস্ত অঙ্কগুলো যদি আসে, আমরা সাধারণত, আমি বারবার বলি, আমরা সাধারণত অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের অঙ্ক সম্পর্কে অবগত রয়েছি, কিন্তু ডেসক্রিপশন লিস্টের অঙ্কগুলো সম্পর্কে তেমনটা আমরা অবগত নয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা 2024 সালে পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। এটা যদি কিন্তু কমনের দিকে যদি বলো, এটা যেহেতু অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের অঙ্কগুলো বেশি আসে, কিন্তু আমি তোমাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করলাম, যদি ডেসক্রিপশন লিস্টের অঙ্কগুলো আসে কিভাবে তোমরা অতি সহজে সেটা করতে পারো। তো এটা তোমরা মানে বাসায় প্র্যাকটিস করে যদি যাও, অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের সাথে ডেসক্রিপশন লিস্টের অঙ্কগুলো অতি সহজে করতে পারবা। তো আশা করি আমার আজকের এই লেকচারটা ডেসক্রিপশন লিস্টের প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি সুন্দর করে মানে টেনে না দেখে যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ডাকটা লিখবে, এটা ডাক, এটা হলো ডাক, এই ডাকটাকে লিখবে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত ডাক লেখার পরে তোমরা একের পাশে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ঠিক এইভাবে উপস্থাপন করবে। তো খুবই একটা সহজ একটা বিষয়। আমি তোমাদেরকে বলবো, আগে ডাকটা সুন্দর করে খাতা উঠাবা, তারপরে এটা তোমরা সুন্দর করে
অঙ্কটা পুরোটা কমপ্লিট করবা, তাইলে মনে করো ডেসক্রিপশন লিস্টের যে কোনো অঙ্ক তোমরা অতি সহজে করতে পারবা। তো সবাইকে আমার অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবা। আইসিটি বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। এবং পরীক্ষার যে কয়টা দিন আছে আমি বিভিন্ন ধরনের টপিকস যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, তোমরা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবা এবং আমি যেভাবে ডিরেকশন দিকগুলো দিচ্ছি তোমরা খাতা সেভাবে উপস্থাপন করবা। আশা করি পরীক্ষায় ভালো করতে পারবা। তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আমি শেষ পর্যায়ে এসে আমি কিছু কথা বলতেছি। যারা 2024 সালে যারা ফার্স্ট ইয়ারে প্রবেশ করতেছ বা ভর্তি হয়েছ বা ভর্তি কমপ্লিট করেছ বা হতে যাচ্ছ, যারা সেকেন্ড ইয়ারে অধ্যয়নরত রয়েছ অথবা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে 2024 সালে, তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই অবশ্যই আমার এই পেজ এবং প্রোফাইলগুলো তোমরা লাইক কমেন্ট দিয়ে রাখবা, ফলো দিয়ে রাখবা। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এটি শেয়ার করবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে এবং আমার এই ভিডিওগুলো সুন্দর করে স্কিপ না করে দেখার চেষ্টা করবে। তাহলে যে কোনো সমস্যা তোমরা অতি সহজে বুঝতে পারবে। তো সবারই মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।